তৈরি করে দেখাবো ক্রিমি স্মোকি চিকেন পিৎজা। পিৎজাটি আমি ওভেন ছাড়া এবং ওভেনে দুভাবেই তৈরি করব। পিৎজাটি খেতে খুবই মজার আর তৈরি করা অনেক সহজ। যারা রোজ রোজ ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের এই ক্রিমি স্মোকি চিকেন পিৎজা খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তাহলে দেখে নেওয়া যাক ক্রিমি স্মোকি চিকেন পিৎজা কীভাবে তৈরি করি। তো ভিডিওটি আপনারা টেনে দেখবেন না, টেনে দেখলে অনেক কিছু মিস পড়ে যেতে পারে, কারণ এই পিৎজার ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি, চিকেন প্রিপারেশন থেকে ধরে সস প্রিপারেশন আরও অনেক কিছু, যেন আপনারা খুব সহজে পিৎজাটি বাসায় তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। নিয়ে নিলাম একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা, চিনি, 1 টেবিল স্পুন ইস্ট, এরপর যাবে 2 টেবিল স্পুন তেল, হাফ টি স্পুন লবণ। সবগুলো ড্রাই উপকরণ একসাথে ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিব। ড্রাই উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা একদম ভালো মতো মথা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 মুঠো তেল স্প্রেড করে একটি রেপিং পেপার বা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে পিৎজার জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। পিৎজার টপিকের জন্য 500 গ্রাম বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, এরপর যাবে 2 টেবিল স্পুন টক দই। টক দই দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন ক্রিম। আমি এখানে এই ডানো ক্রিমটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। এরপর যাবে 1 টিস্পুন সাদা কালো গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন কাঁচামরিচ, 2 টেবিল স্পুন তেল, আর যাবে 1 টেবিল স্পুন লেমন জুস। লেমন জুস দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে এরপর চুলায় মিডিয়াম টু লো আছে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট কুক করে নিতে হবে। চিকেনটা আমার একদম ভালো মতো হয়ে গেছে। এখন চিকেনটা নামানোর আগে চিকেনে একটা স্মোকি ফ্লেভার দিব। চিকেনগুলো একটু ফাঁকা করে এর মধ্যে একটি বাটি বসিয়ে বাটিতে জ্বলন্ত কয়লা দিয়ে এর মধ্যে কিছু তেল ঢেলে এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে বাটিটা সরিয়ে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার স্মোকি ফ্লেভারে চিকেন হয়ে গেল। এখন হচ্ছে পিৎজার জন্য হোয়াইট সস তৈরি করার পালা। হোয়াইট সস তৈরি করার জন্য প্যানে দিয়ে দিব 2 টেবিল স্পুন বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে কতক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে 2 কাপ লিকুইড দুধ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়া, হাফ টিস্পুন লবণ, হাফ কাপ হেভি ক্রিম দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। নাড়তে নাড়তে যখন মিশ্রণটা একটু ভারী হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে হোয়াইট সসটি ঠান্ডা করে নেব। সব কিছু আমার তৈরি হয়ে গেল। এখন হচ্ছে পিৎজা তৈরি করা পালা। 1 ঘন্টায় পিৎজার ডো অনেকটাই ফুলে গেছে। এখন একটি ডিশিম দিয়ে পিৎজার ডোর এয়ার বাবল দূর করে দেব। এই ডো দিয়ে আমি 2টা পিৎজা তৈরি করব। এখন বোর্ডে কিছু ময়দা স্প্রেড করে ডোটাকে বোর্ডে ফেলে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে 2টি রুটি বেলে নেব। রুটির পোরটা ঠিক এমন সাইজের হবে। প্রথমে আমি চোলার পিৎজাটি তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি। যে কোনো প্যানে এই পিৎজাটি তৈরি করতে পারবেন। এই পিৎজার ব্রেডটি দিয়ে হাতে চারপাশে চেপে চেপে দিব। তারপর একটি কাঁটা চামচ দিয়ে মাঝখানে ফুটো করে দিব যেন ফুলে না ওঠে। চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব 5 মিনিট। সেই ফাঁকে ওভেন পিৎজাটা প্রিপেয়ার করে নেব। একটি 9 ইঞ্চি থালায় অয়েল ব্রাশ করে পিৎজার ব্রেডটি এভাবে হাতে চেপে চেপে সেট করে নেব। চাইলে এই বর্ডারের ভেতরে সস ইউজ করতে পারেন, এতে করে পিৎজাটি খেতে অনেক ভালো লাগে। ক্রিম বা যে কোনো ক্রিমের সাথে মেয়োনিজ, গোলমরিচ, লবণ, লেবুর রস আর চিলি সস দিয়ে একটি সস তৈরি করতে পারেন। অথবা আমার আরেকটি চিকেন পিৎজার ভিডিও আপলোড দেওয়া আছে, সেটা ফলো করলে অনেক কিছু জেনে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এখন পরিমাণ মতো হোয়াইট সস দিয়ে চারিপাশে স্প্রেড করে নেব। এরপর যাবে মজারেলা চিজ। চিজটা যে যেমন খেতে চাই ঠিক ওই অনুযায়ী দিতে হবে। এরপর এক এক করে সব কিছু দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নেব। চিকেন, কর্ন, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ কিউব। এর কাছে অলিভ থাকা সত্ত্বেও আমি অলিভ দিতে ভুলে গিয়েছিলাম। এখন এর উপর আরও কিছু চিজ স্প্রেড করে আর
অয়েল ব্রাশ করে ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট বেক করতে হবে। ওভেন পিৎজা আমার হয়ে গেছে। এখন যাই চুলার কাছে। এই চুলার পিৎজাটির কী অবস্থা। এখন প্যানের উপর একটি থালা রেখে প্যানের পিৎজাটি উল্টিয়ে এক পাশ যেহেতু কুক হয়ে গেছে, এখন অপর পিসটাটাও আরও 5 মিনিট কুক করে নিব। যারা এই পিৎজাটি চুলায় তৈরি করবেন, ব্রেডটি চুলায় ভালো মতো কুক করে নেবেন, কারণ চিজ গলতে কিন্তু বেশি একটা সময় লাগে না। চিজ গলে গেলেই পিৎজাটি চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন ওভেন পিৎজার মতো চুলার পিৎজাটাকে এভাবে সাজিয়ে নিব। এরপর সাইডগুলোতে অয়েল ব্রাশ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিজ গলে না পর্যন্ত কুক করব। ঠিক আছে, আমার আজকের এই ক্রিমি স্মোকি চিকেন পিৎজা কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।